আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জনপ্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানিত ডক্টর মানিক সাহা, টিঙ্কু রায়, প্রদেশ সাধারণ সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাইসার হাত ধরে উত্তর জেলা এবং দক্ষিণ জেলা থেকে তার শুভ সূচনা হয়েছিল। আজ আমরা প্রায় বিভিন্ন বিধানসভা অতিক্রম করে আমরা মজলিশপুর বিধানসভার উপর দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আগরতলার উদ্দেশ্যে। আগামীকাল ভারতবর্ষের জনতা পার্টির সম্মানিত সভাপতি জেপি নাড্ডাজির উপস্থিতিতে আমাদের এই রথযাত্রার সমাপনী অনুষ্ঠান হবে আগরতলার উমাকান্ত ময়দানে। আমি এই এলাকার প্রতিটি অংশের মানুষের কাছে আহ্বান জানাবো, আপনারা উপস্থিত হয়ে এই রাজ্যে বিজেপির নেতৃত্বে দ্বিতীয়বার সরকার গঠনের জন্য আপনারা এগিয়ে আসবেন, ভারতীয় জনতা পার্টিকে আপনারা শক্তিশালী করবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের চলচ্চিত্র জগতের মহানায়ক, মহাতারকা, বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের সম্মানিত জনপ্রিয় মুখ্যমন্ত্রী সম্মানিত ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়, টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। তৎসঙ্গে আমাদের ভারতবর্ষের গর্ব, চলচ্চিত্র জগতের আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র, মহানায়ক, মহাগুরু, আমাদের প্রিয়, আমাদের আপনজন, গর্ব মিঠুন চক্রবর্তী মহোদয়। ত্রিপুরা রাজ্যের জনগণের ভালোবাসার টানে, হৃদয়ের টানে আমাদের মিঠুনদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আর্জি জানাতে এই রাজ্যে বিজেপিকে শক্তিশালী করে আবারও 23 সালের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে সরকার প্রতিষ্ঠা করার জন্য, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য, সবকা সাথ সবকা বিকাশ এর স্লোগান আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রদান করেছেন। সেই স্লোগানকে সাকার করার জন্য ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর মানিক সাহা জিন্দাবাদ। মিঠুনদাকে আমরা প্রত্যেকে নমস্কার জানাই, স্বাগত জানাই, ধন্যবাদ জানাই ত্রিপুরা রাজ্যের মানুষের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার। এই রাজ্যে দ্বিতীয়বার বিজেপির নেতৃত্বে সরকার গঠন করার জন্য আমরা এই এলাকার প্রতিটি অংশের মজলিশপুরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, এই রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করুন, এই রাজ্যের জাতি জনজাতির একতাকে সুদৃঢ় করুন, স্বাবলম্বী করুন, মসৃণ করুন, এই দেশকে অগ্রগতির শিখরে নিয়ে যান, মোদীজির স্বপ্নকে বাস্তবায়িত করুন। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, সরকার যাচ্ছে ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসলে ভালোরা বোনেরা সবাই ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষার, সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভার, নিজেদের অধিকার চাইছে আবার জনতা পার্টি বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে আমরা আবার সরকার বসছি। আমরা সমস্ত ত্রিপুরাবাসী
जों याक उपस्थापित भारतीय जनता पार्टी जो सरकार गठन खाने मागे रथयात्रा पवित्र रथयात्रा भाई सबाई का আমাদের চলচ্চিত্র জগতে আমাদের মহানায়ক মিঠুন চক্রবর্তী জি এসে পড়লেন। আমাদের আগামী 12ই জানুয়ারি যুব দিবস উদযাপন ও জনবিশ্বাস যাত্রার সমাপ্তিতে অনুষ্ঠিত হচ্ছে বিজয় সংকল্প জনসভা। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে একে সাফল্যমণ্ডিত করুন। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। আগামী 12ই জানুয়ারি যুব দিবস উদযাপন ও জনবিশ্বাস যাত্রার সমাপ্তিতে অনুষ্ঠিত হচ্ছে বিজয় সংকল্প। ডক্টর মানিক সাহার নেতৃত্বে আবার সরকার গঠন করে সঙ্গে আসলেন। আমাদের পবিত্র রথযাত্রাতে চলুন। এই ত্রিপুরাতে সিপিএম এবং কংগ্রেসকে কোনদিন আর সরকার গঠন করতে দেওয়া যায় না বন্ধুগণ। কারণ ত্রিপুরা রাজ্যতে শোষণ করে বছরের পর বছর শোষণ করেছে এই ত্রিপুরা রাজ্য। চলচ্চিত্র জগতে মহানায়ক 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 তিনি লাগেও আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির প্রদেশ তত্ত্ব মিলে পুরস্কার ভাগক প্রাঙ্গণে যিনি বরঙ্গনাঙ্ক প্রফেসর ডক্টর সাহা, তিনি ত্রিপুরা রাজ্যটি প্রদেশের আমাদের মুখ্যমন্ত্রী তিনি ভাই সবাই খা
পাইছেন আমাদের গুরু মহাগুরু, আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের মধ্যমণি, আমার ত্রিপুরা রাজ্যের সহ সমগ্র ভারতবর্ষের চোখের মণি আমাদের মিঠুন চক্রবর্তী মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী, এই মজলিশপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক, আপনাদের লোকপ্রিয় বিধায়ক সুশান্ত চৌধুরী মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আসাম এবং ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী আদরণীয় ফণীন্দ্রনাথ শর্মাজি মহোদয়। ত্রিপুরা রাজ্যের 2018 সালে আপনারা অক্লান্ত পরিশ্রম করে এই ত্রিপুরা রাজ্যের একটা স্বৈরাচারী দেশদ্রোহী বামপন সরকারের পতন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার, জনকল্যাণমুখী সরকার, জনদরদী সরকার, পিছিয়ে পড়া মানুষের জন্য উন্নয়ন করে যাচ্ছেন। বন্ধুগণ, এই জনগণ আজকে চাইছে 2023-এ আবার ভারতীয় জনতা পার্টির সরকার এই এলাকার জনপ্রিয় মানুষের কাছে, এই এলাকার শ্রমজীবী মানুষের কাছে করে জুড়ে আবেদন রাখছি। সেই জনবিশ্বাস সংকল্প, এই জনবিশ্বাস মানুষের অর্জন করতে পেরেছি আমরা। এই জনগণের কাছে আমরা 2023-এ আবার আশীর্বাদ চাইছি। আপনারা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন, নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করুন। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে গরিব মেহনতি মানুষ জন্য কাজ করে যাচ্ছেন, কোভিড এর সময় থেকে শুরু করে এখন পর্যন্ত 80 কোটি মানুষকে বিনা পয়সায় চাল দিচ্ছেন। বন্ধুগণ, সমগ্র ভারতবর্ষের মধ্যে আজকে যারা যে কৃষকরা ত্রিপুরা রাজ্যের 10 টাকা কিলো ধান বিক্রি করতে পারত না, আজ সমগ্র ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে সরকার সরাসরি ধান কিনছে, মানুষের উন্নয়ন হচ্ছে। বন্ধুগণ, আমাদের এই জনবিশ্বাস যাত্রা রথ আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদের এই জনবিশ্বাস রথ যাত্রায় স্বামী হয়েছেন আমার আদরণীয় মিঠুন চক্রবর্তী মহোদয়। আমাদের এই
জনবিশ্বাস যাত্রায় সামিল হয়েছে। সংগঠন মহামন্ত্রী আসাম এবং ত্রিপুরা প্রদেশের মাননীয় ফণীন্দ্রনাথ শর্মাজি মহোদয় আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আছে জনবিশ্বাস রথযাত্রা। আমাদের সকল জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করব। সবাইকে নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। বিজেপি নরেন্দ্র মোদী জিন্দাবাদ। প্রফেসর ডক্টর মানিক সাহা জিন্দাবাদ। মিঠুন চক্রবর্তী পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন করার জন্য, শ্রমজীবী মানুষের উন্নয়নের জন্য, নির্মাণ শ্রমিক ভাইদের উন্নয়নের জন্য বিদ্যুৎ পানীয় জল, রাস্তা সব ব্যবস্থা করার জন্য আমাদের बीजेपी जिंदाबाद। भारत माता की जय। তাড়াতাড়ি আমাদের এই রথযাত্রা এগিয়ে যাবে।
আমাদের জনবিশ্বাস যাত্রার এই রথ ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে আসছে। উপস্থিত রয়েছেন রাজ্য লক্ষ্য সরকার আমাদের এই রথযাত্রায় উপস্থিত রয়েছে। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত রয়েছেন। ভারতবর্ষের চলচ্চিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, ভালোবাসা তাদের চোখের
ভারতীয় জনতা পার্টির সরকার 2023-এ আবার উলুধ্বনির মাধ্যমে, সংগঠনের মাধ্যমে, ঢাকের বাদ্যের মাধ্যমে, ভারত মাতার জয়ধ্বনির সুশান্ত চৌধুরী আগে পড়ো। মিঠুন চক্রবর্তী তোমায় জানাই স্বাগতম। মিঠুন চক্রবর্তী তোমায় জানাই স্বাগতম। আমাদের আজকের এই জনবিশ্বাস যাত্রায় হাজার হাজার মানুষ আজকে চিরানিয়া বাজারে উপস্থিত থেকে আমাদের এই জনবিশ্বাস যাত্রাকে জনবিজয় যাত্রায় আপনারা পরিণত করেছেন। ভারত মাতা কি। আমাদের জনবিশ্বাস যাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। আমরা প্রতিটি আপনাদের উচ্ছ্বাস, আপনাদের স্নেহকে পথ করে আমাদের জনবিশ্বাস যাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে দিয়ে এগিয়ে চলছে। উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, প্রতিটি বাঙালির গর্ব, আমাদের সকলের প্রিয় মহানায়ক মিঠুন চক্রবর্তী মহোদয়। উপস্থিত মন্ত্রিসপুরের জনপ্রিয় বিধায়ক, রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আজকে এই মানুষের উচ্ছ্বাস, বিশ্বাস, মানুষের ভালোবাসা প্রমাণ করছে 2023-এ আবার বিজেপি সরকার।
সুশাসন বিজেপির সুশাসন বিজেপির সুশাসন দিকে দিকে বিজেপি দিকে দিকে উন্নয়ন সব নামে মেটাচ্ছে বিজেপির সুশাসন বিজেপির সুশাসন বিজেপির সুশাসন ঘরে ঘরে চলে দিকে দিকে রাস্তা বিজেপির উপরে ত্রিপুরার রাস্তা ঘরে ঘরে চলে দিকে দিকে রাস্তা বিজেপির উপরে ত্রিপুরার রাস্তা বিজেপি নিজের ভাষা দিকে দিকে দাবি ত্রিপুরায় ফের বিজেপি ত্রিপুরায় ফের বিজেপি ত্রিপুরায় দিকে দিকে নতুন ভাষা দিকে দিকে নিজের ভাষা দিকে দিকে দাবি ত্রিপুরায় ফের বিজেপি ত্রিপুরায় ফের বিজেপি ত্রিপুরায় ফের বিজেপি দিকে দিকে বিজেপি দিকে দিকে উন্নয়ন সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন বিজেপির এই সুশাসন বিজেপির এই সুশাসন দিকে দিকে বিজেপি দিকে দিকে উন্নয়ন সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন বিজেপি বিজেপি দিকে দিকে পাতা ধরে দিকে দিকে রেশন ফি কর্মচারীর মন বাধা দিয়ে দিল বিজেপি ত্রিপুরার বিজেপি ত্রিপুরার বিজেপি দিকে দিকে পাতা ধরে দিকে দিকে রেশন ফি সমাজ ভাতা বাড়িয়ে দিল ত্রিপুরার ত্রিপুরার বিজেপি দিকে দিকে বিজেপি দিকে দিকে সব দাবি মেটাচ্ছে বিজেপির এই সুশাসন বিজেপির এই সুশাসন বিজেপির এই সুশাসন দিকে দিকে ত্রিপুরাতে শুরু হলো জনবিশ্বাস যাত্রা বিজেপি জিন্দাবাদ ভারত মাতা কি জয় তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে চলে যাও বিজেপির এই সুশাসন
শুরু হলো জনবিশ্বাস যাত্রা। বিজেপি জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। তাড়াতাড়ি চালিয়ে যাও, তাড়াতাড়ি চালিয়ে যাও। রথের দিক বাড়াও। সামনের দিকে যারা আছেন সাইড দিয়ে দেবেন। সামনের দিকে যারা আছেন সাইড দিয়ে দেবেন। আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার এগিয়ে যাচ্ছে। আমাদের জনবিশ্বাস যাত্রার রথ ঝিনাইদহ বাজারের উপর দিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, প্রতিটি বাঙালির গর্ব, মহাগুরু মিঠুন চক্রবর্তী। আপনারা সবাই দুধারে দাঁড়িয়ে আমাদের এই রথযাত্রাকে আশীর্বাদ করছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কে আশীর্বাদ করছেন। আজকে এই জনবিশ্বাসের রথ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের মন্ত্রিসপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক রাজ্যের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী, আমাদের সর্বভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক এমপি রাজু বিস্তাজি, সংগঠন মহামন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মাজি, সাধারণ সম্পাদক প্রদেশ বিজেপি টিঙ্কু রায়জি, আমাদের সমস্ত কার্যকর্তারা, হাজার হাজার নেতৃত্বরা, আজকে কার্যকর্তারা আজকের এই ঐতিহাসিক জনবিশ্বাস যাত্রাকে জনবিজয় যাত্রায় পরিণত করেছেন। আপনাদের এই আশীর্বাদ, আপনাদের এই বিশ্বাস, আপনাদের এই ভালোবাসাকে পুঁজি করে আমাদের এই জনবিশ্বাস যাত্রা সামনের দিকে এগিয়ে চলছে। আজকে আমাদের এই জনবিশ্বাস যাত্রায় উপস্থিত রয়েছে ভারতবর্ষের খ্যাতনামা অভিনেতা, অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা, মহাগুরু, আমাদের প্রতিটি বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী। উপস্থিত রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, জাতি উপজাতির জননেতা ডক্টর মানিক সাহা মহোদয়, মন্ত্রিসপুরের মাননীয় বিধায়ক সুশান্ত চৌধুরী, রাজ্যের মাননীয় মন্ত্রী, আমাদের উপস্থিত রয়েছে সর্বভারতীয় যুব মোর্চার সাধারণ সম্পাদক এমপি রাজু বিস্তাজি, আমাদের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্রনাথ শর্মাজি। আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাসকে পুঁজি করে এগিয়ে চলছে। আমরা
আপনারা আমাদেরকে আগামী দিনে
আরে এর আগে গাড়ি আছে একদম আগে ধরে দেবো আগে আগে কারণ আবার ফ্লাইটের টাইম হয়ে যেতে তোমার প্রকল্প माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी ने भारत के उत्तर पूर्वी राज्यों के मजबूत संभावित पहलुओं पर विचार करते हुए पहली बार इनको देश की अष्टलक्ष्मी नाम से संबोधित किया। इसी अष्टलक्ष्मी के एक पार्वती राज्य त्रिपुरा में 2018 में जनता के अपार आशीर्वाद से वर्तमान सरकार की स्थापना के बाद से त्रिपुरा ने नए उत्साह के साथ एक नई दिशा की शुरुआत की। राज्य में जनकल्याणकारी विकास की गतिविधियां सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबसे ऊपर माननीय प्रधानमंत्री द्वारा दिखाए गए सबके प्रयासों से निर्देशित हुई। विभिन्न कार्यक्रमों को वास्तविकता में बदला गया। किसी राज्य के विकास के लिए प्राथमिक शर्तों में से एक है विकसित संचार व्यवस्था और इसीलिए वर्तमान सरकार ने सबसे पहले हीरा मॉडल चालू किया। हीरा हाईवेज, इंटरनेटवेज, रेलवेज और एयरवेज हैं। पिछले 4.5 वर्षों में पूरे राज्य में 13,974 किलोमीटर हर मौसम अनुरूप सड़क नेटवर्क का निर्माण
किया गया है, जिनमें से 889 किलोमीटर राष्ट्रीय राजमार्ग हैं। चालू वित्त वर्ष में भी 112 सड़कों के विकास के लिए 485 करोड़ रुपए आवंटित किए गए हैं। भारत नेट परियोजना के तहत राज्य में 221 सेवाओं को ऑनलाइन किया गया है। हाई स्पीड इंटरनेट सेवा में अब तक 725 ग्राम पंचायतें और विलेज कमेटियों को शामिल किया जा चुका है। रेल संचार के क्षेत्र में क्रांतिकारी परिवर्तन आया है, जो त्रिपुरा को देश के महत्वपूर्ण शहरों से जोड़ती है। इनमें कंचनजंगा, तेजस, हमसफर, जनशताब्दी, त्रिपुरा सुंदरी आदि तेज ट्रेनें उल्लेखनीय हैं। बहुप्रतीक्षित अगरतला अखौरा परियोजना ने भारतीय हिस्से का निर्माण कार्य पूरा होने वाला है। महाराजा वीर विक्रम हवाई अड्डे का नया भवन उत्तर पूर्व का सबसे सुंदर और सबसे व्यस्त अंतर्राष्ट्रीय मान का हवाई अड्डा है। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने 4 जनवरी 2022 को इस हवाई अड्डे के नए भवन का उद्घाटन किया। अब इस हवाई अड्डे से रोजाना करीब 20 उड़ानें उड़ान भरती हैं। राज्य की अर्थव्यवस्था का मुख्य आधार है कृषि और किसान। इसी उद्देश्य से सरकार राज्य के कृषि और किसान कल्याण को ज्यादा महत्व दे रही है। पीएम किसान सम्मान निधि योजना के तहत प्रत्येक किसान को सालाना 6,000 रुपए की राशि प्रदान की जा रही है। किसानों को प्राकृतिक आपदाओं से होने वाले नुकसान से बचाने के लिए मुख्यमंत्री फसल बीमा योजना चालू की गई है। अब तक 8,88,769 किसानों को 1,45,345 हेक्टेयर भूमि का बीमा कराया जा चुका है। उद्यान फसलों में भी उल्लेखनीय सुधार हुआ है। विदेशों में 72.5 मीट्रिक टन अनानास का निर्यात किया जा चुका है। 10,015 मीट्रिक टन अनानास देश के अन्य राज्यों को निर्यात किया गया है। 2021-22 वित्तीय वर्ष में मुख्यमंत्री उन्नत गोधन प्रकल्प के अंतर्गत कृत्रिम तरीके से प्रजनन से 15,446 उन्नत नस्ल के बछड़ों का जन्म हुआ। त्रिपुरा अगर उड़ पॉलिसी अगले 3 वर्षों में अगर आधारित अर्थव्यवस्था में 2,000 करोड़ रुपए की वृद्धि हासिल करने के उद्देश्य से शुरू की गई है। पिछले 4.5 साल में राज्य की शिक्षा व्यवस्था में मौलिक परिवर्तन आई है। विद्या ज्योति प्रकल्प के तहत 125 स्कूलों को सीबीएसई संचालित स्कूलों में तब्दील किया गया है। राज्य में नेशनल फॉरेंसिक साइंसेज यूनिवर्सिटी शुरू की गई है। 200 करोड़ रुपए की लागत से अगरतला के आनंद नगर में इस नई यूनिवर्सिटी भवन का निर्माण हो रहा है। नरसिंहगढ़ में नेशनल लॉ यूनिवर्सिटी शुरू की गई है। राज्य सरकार और SRFTI कोलकाता के सहयोग से त्रिपुरा फिल्म्स एंड टेलीविजन इंस्टीट्यूट शुरू किया गया है। खेल के मैदानों के विकास के लिए विभिन्न कार्यक्रम अपनाए जा रहे हैं। उदयपुर के चंद्रपुर में, अगरतला के उमाकांत मिनी स्टेडियम में, जिरानिया के SN कॉलोनी स्कूल ग्राउंड में, मोहनपुर के उत्तर देवेंद्र नगर हाई स्कूल मैदान में और बिलोनिया के BKI स्कूल मैदान में अत्याधुनिक सिंथेटिक टर्फ फुटबॉल मैदान का निर्माण उल्लेखनीय है। जल जीवन मिशन के तहत राज्य के 5,17,793 घरों में नल से पीने का पानी पहुंचाया गया है। राज्य के जनजातीय लोगों के आर्थिक और सामाजिक विकास के लिए 1,300 करोड़ रुपए की लागत से राज्य के 23 जनजातीय आबादी वाले ब्लॉकों में विभिन्न विकास परियोजनाओं को क्रियान्वित किया जा रहा है। इनमें से 12 ब्लॉकों को एस्पिरेशनल ब्लॉक घोषित करके विकास को ज्यादा महत्व दिया जा रहा है। PM आवास योजना ग्रामीण के तहत अब तक राज्य के गरीब श्रेणी के लोगों को 2,82,232 आवास आवंटित किए जा चुके हैं। इनमें से 1,98,662 आवास निर्मित हो चुके हैं। इसके अलावा PM आवास योजना शहरी में 54,526 आवास पूरे हो चुके हैं। महिला सशक्तिकरण के मामले में त्रिपुरा पॉलिसी फॉर एम्पावरमेंट ऑफ वुमेन 2022 चालू की है, जिससे राज्य के सभी सरकारी नौकरियों में 33% सीटें महिलाओं के लिए आरक्षित की गई है। महिलाओं को आर्थिक रूप से आत्मनिर्भर बनाने के लिए 3,51,761 गरीब ग्रामीण महिलाओं को लेकर 39,370 सेल्फ हेल्प ग्रुप का गठन किया गया है। सितंबर 2022 से सामाजिक भत्ता योजनाओं में मासिक भत्ता 1,000 रुपए से बढ़ाकर 2,000 रुपए किया गया है। 32 सामाजिक भत्ता के अंतर्गत राज्य के 3,16,071 जन भत्ता प्रापक इससे लाभान्वित हो रहे हैं। 17 सितंबर 2022 से प्रशासन और सभी विभागों के मिले जुले प्रयास से केंद्र और राज्य सरकार की हर महत्वपूर्ण परियोजना और सेवा राज्य के हर घर तक पहुंचाने के लक्ष्य से प्रति घरे सुशासन अभियान शुरू किया गया है। इस अभियान में ग्राम, ब्लॉक, नगर एवं नगर पालिका सहित सभी जिला स्तरों पर विकास सभाओं, शिविरों एवं मेलों का आयोजन किया गया है।
पिछले 4.5 वर्षों में राज्य सरकार को विभिन्न विकास कार्यों के लिए कई पुरस्कार मिले हैं। माननीय प्रधानमंत्री जी की प्रदर्शित दिशा में सबको साथ लेकर एक समृद्ध आत्मनिर्भर त्रिपुरा बनाकर राज्य को उन्नयन की ऊंचाई तक पहुंचाने के लिए ये सरकार काम कर रही है। আগামী 12 জানুয়ারি যুব দিবস উদযাপন ও জনবিশ্বাস যাত্রার সমাপ্তিতে অনুষ্ঠিত হচ্ছে বিজয় সংকল্প জনসভা। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে একে সাফল্যমণ্ডিত করুন। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। চাল দিয়ে দাও